আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএনএজি কুকিং রেসিপি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি। শুধুমাত্র আলু দিয়েই নাস্তাটি তৈরি করা যাবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন না দেরি না করে দেখে নিই কীভাবে নাস্তাটি তৈরি করতে হয়। আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে তারপর ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। এখানে আপনারা ম্যাজিক মশলাটাও দিতে পারবেন। এখন আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার সবকিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে আলুর এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে একটু গোল করে ঘুরিয়ে তারপর এটি ত্রিভুজের মতো করে তৈরি করতে হবে। এরপর আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে সবগুলা কেটে নিচ্ছি। সবগুলো আলু কাটা হয়ে গেলে এরপর আমি প্রতিটা পিসকে এভাবে করে ট্রায়াঙ্গেলের মতো তৈরি করে নিব, অর্থাৎ ত্রিভুজের মতো করে তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। এখন অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন কিংবা কতটা পাতলা হয়েছে। আর এখানে আমি চিকন সেমাইটা নিয়েছি ছোট ছোট করে ভেঙে কোটিং করার জন্য। প্রথমে আমি একটা আলুর পিস এই গোলার মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোটিং করার জন্য। এখন ভালোভাবে এর গাটা সেমাই দিয়ে ঢেকে দিতে হবে, অর্থাৎ ভালোভাবে কোটিং করে নিতে হবে। আর আমি এভাবে করে সবগুলো কোটিং করে নিচ্ছি। আর সবগুলো কোটিং করা হয়ে গেলে এখন চলে যাচ্ছি ভাজার জন্য। আমি চুলায় আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি তেল গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলো নাস্তা ছেড়ে দিচ্ছি। আর কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পর্যাপ্ত কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর জন্য। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।